আবারও ২০ কোটি মানুষের স্বপ্ন ভেঙেছে একটা ভুল ও একটা গোলে। চলুন আজকের ম্যাচের পয়েন্টে পয়েন্টে দেখি কেন হারলো বাংলাদেশ। প্রথম পয়েন্ট, ম্যাচের একমাত্র গোল ৩১ মিনিটে। ডিফেন্সিভ ক্লিয়ারেন্স ঠিকমতো না হওয়ায় বল যায় সিঙ্গাপুরের প্লেয়ারের কাছে, সেখান থেকে ক্রস এবং সহজ ফিনিশ। একটা ভুল একটা গোল, এটাই ম্যাচের পার্থক্য। দ্বিতীয় পয়েন্ট, ডিফেন্স মোটামুটি ভালো খেললেও ছোট ভুলের মূল্য দিতে হয়েছে বড়ভাবে। পুরো ম্যাচে বড় কোনো ডিফেন্সিভ দোষ না থাকলেও সেই এক মুহূর্তেই ম্যাচ বের হয়ে যায় হাত থেকে। তৃতীয় পয়েন্ট, আক্রমণে সমস্যা। বাংলাদেশ সুযোগ তৈরি করেছে কিন্তু শেষ পর্যন্ত গোল করতে পারেনি, ফিনিশিং ছিল দুর্বল। হামজার শট। চতুর্থ পয়েন্ট, ম্যাচের টার্নিং মোমেন্ট। ৭৯ মিনিটে হামজার ক্রুজ থেকে দুর্দান্ত সুযোগ, কিন্তু শট লাগে পোস্টে। এই একটা সুযোগই ম্যাচে ফেরাতে পারত বাংলাদেশকে। পঞ্চম পয়েন্ট, এই ম্যাচে বাংলাদেশ আগের ম্যাচের চেয়ে অনেক ভালো খেলেছে। মিডফিল্ডে লড়াই করেছে, বল কন্ট্রোল করেছে, শেষ পর্যন্ত চাপ ধরে রাখার চেষ্টা করেছে। যদিও ম্যাচটা হেরেছে, কিন্তু চেষ্টা ও লড়াইয়ের কমতি ছিল না হামজাদের। কিন্তু সমস্যা একটাই, ফলাফল আসেনি। ষষ্ঠ পয়েন্ট, মানসিক দিক। ভিয়েতনামের বিপক্ষে হারের পর চাপ ছিল, আর সেই চাপের মধ্যেই ছোট ভুলগুলো বড় হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষে এই ম্যাচ একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে, বাংলাদেশ লড়াই করছে কিন্তু এখনো ম্যাচ জেতার মতো ধারাবাহিকতা আনতে পারেনি। সবচেয়ে পুরাতন ও বড় সমস্যা, দুর্বল ডিফেন্স। এখন প্রশ্ন, এই পারফরম্যান্সকে কি জয়ে রূপ দিতে পারবে বাংলাদেশ, নাকি পরের বারেও এমনই সুযোগ হারাবে?